আসসালামু আলাইকুম বন্ধুরা। বার্ক থেকে বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে বেনিফিশিয়ারি কিভাবে অ্যাড করতে হয় আমরা সেটা দেখব। এর আগে উনি বেনিফিশিয়ারিটা অ্যাড করছিল, এখানে নামের ভুল ছিল। তো ভুল থাকলে কি হয়, এই সংশোধন করা যায় না, সেক্ষেত্রে ওই বেনিফিশিয়ারিটা ডিলিট করে আবার নতুন করে সেভ করতে হয়। চলেন তাহলে আমরা এই নতুন করে ওনার ওই বেনিফিশিয়ারিটা অ্যাড করব এবং আগের যে বেনিফিশিয়ারিটা অ্যাড করেছিল যেটা ভুল ছিল নামে, সেটা কিভাবে ডিলিট করতে হয় সেটা আমরা দেখে নেব। তাহলে আমরা কোথায় চলে যাব, সরাসরি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে চলে যাব লগ ইন করার পর। এরপর আমরা ক্লিক করব সেন্ড মানি টু নিউ বেনিফিশিয়ারি। ক্লিক করার পরে কান্ট্রি, আমরা প্রথমে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। এরপর যেহেতু আমরা বিকাশে পাঠাবো, সরাসরি আমরা একদম নিচে ওয়ালেট ট্রান্সফার বিকাশ নিয়ে নেব এখান থেকে। এরপর আমাদের দুটো ইনফরমেশন লাগবে, একটা হচ্ছে নাম, যার এনআইডি কার্ড দিয়ে বিকাশটা ওপেন করা হয়েছে ওনার নাম, এবং হচ্ছে ওনার বিকাশ নাম্বার। তো ওনার নাম হচ্ছে শাহানা বেগম, না? SHAHANA, শাহানা, BGUM, শাহানা বেগম। এরপর রিলেশন হচ্ছে কি আপনার নিজের নামে হলে পার্সোনাল হয়, আর ফ্যামিলির অন্য মেম্বারদের নামে হলে তাহলে এটা ফ্যামিলি দিতে হয়, ঠিক আছে? আমরা ফ্যামিলি সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে বিকাশ নাম্বার। বিকাশ নাম্বার লেখার সময় আমরা হচ্ছে আপনার কান্ট্রি কোড দেবো না, যেহেতু আমরা প্রথমে কান্ট্রি সিলেক্ট করছি, শুধু মূল বিকাশ নাম্বারটি লিখবো 0 থেকে 01 থেকে 0182499579, সঠিক আছে না? এরপর আমরা কোথায় ক্লিক করবো, কন্টিনিউতে। নেক্সট অপশনে চলে আসছে ডু ইউ নো দ্য বেনিফিশিয়ারি এইজ। এইজ যদি আমরা না জানি, নোতেই থাকবে। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ডু ইউ নো দ্য বেনিফিশিয়ারিস ন্যাশনালিটি। এটা আমরা সবাই জানি, যেহেতু বাংলাদেশি, তাহলে আমরা ইয়েসে ক্লিক করে কি করবো, ন্যাশনালিটিটা বাংলাদেশ ড্রপডাউন থেকে সিলেক্ট করে দেব। এরপর আমরা কন্টিনিউতে করলে মোবাইলে একটা অটো কল আসবে। মানে কল আসলে আমরা কি করব, রিসিভ করে শুনবো কি বলে। অনেক সময় আপনার কথা যদি নাও বুঝেন, আপনারা ওয়ান প্রেস করবেন। বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য সবসময় ওয়ান দিতে হয়, আপনারা ওয়ান দিয়ে দিবেন। ওয়ান দেওয়ার পরে থ্যাংক ইউ বলা পর্যন্ত ওয়েট করবেন। থ্যাংক ইউ বলছে, এখন আমরা দেখবো ওনার বেনিফিশিয়ারি সেভ হয়ে গেছে। কংগ্রেচুলেশনস, ইউ ক্যান নাও সেন্ড মানি টু শাহানা বেগম। এখন আমরা এর আগে যে উনি বেনিফিশিয়ারি সেভ করেছিল ওটা ভুল ছিল, তাহলে ওটা আমরা কিভাবে ডিলিট করব ওটা আমরা দেখে নেব। আগে এটা ছিল শাহানা আক্তার লিখে ফেলছিল উনি। আমরা এখানে যে 3 ডটে আমরা ক্লিক করব। করার পরে আমরা দেখেন একদম নিচে অপশন আছে ডিলিট বেনিফিশিয়ারি। আমরা এই যে ডিলিট বেনিফিশিয়ারি এই অপশনটাতে ক্লিক করব, করে আমরা ইয়েসে ক্লিক করব। করার পরে বেনিফিশিয়ারি ডিলিটেড। এখন যে কারেক্ট যে বেনিফিশিয়ারি এটাই আছে। তো আপনারা ঠিক এভাবেই নেক্সট টাইম যদি উনি আবার শাহানা বেগমের কাছে টাকা পাঠাতে চায়, তাহলে ওটা আবার সেভ করা লাগবে না। একবার সেভ করলে ওটা সিস্টেমে থেকে যায়। নতুন বেনিফিশিয়ারি নামে টাকা পাঠানোর ক্ষেত্রে সেক্ষেত্রে আবার নতুন করে অ্যাড করতে হয়। তো ধন্যবাদ সবাইকে, বার্কের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।